ইতিহাসের মোড় ঘোরানো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মে এভিনিউয়ে চলছে দিনব্যাপী আয়োজন। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন যে এখন সেখানে কি কি আয়োজন চলছে, এছাড়াও জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর সেখানে উপস্থিত ছাত্র জনতার উচ্ছ্বাস আপনি কেমন দেখতে পেয়েছেন, জানাবেন। এখন যেই মুহূর্তটি চলছে মূলত এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমার ঠিক পেছনে, এবং এখানে এখন মূলত স্লোগান দিচ্ছেন যিনি এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি এখানে মাত্র উপস্থিত হলেন এবং আমরা দেখেছি যে রিফাত রশিদ তিনি উপস্থিত হয়েছেন। তারা এখানে স্লোগান দিচ্ছেন। সাংস্কৃতিক পর্ব চলছিল এবং সেই পর্বের মধ্যেই তারা মূলত যেটি বলছেন যে সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স তারা এখানে ঘটিয়েছেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মঞ্চে এখানে উঠেছেন এবং তিনি এখন কথা বলছেন। আরেকটি বিষয়, এখানে বৈরী আবহাওয়া, প্রায় ঘন্টা দুয়েকের অধিক সময় ধরে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে আজকে যে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করলেন সেটি শোনার জন্য সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষ মতাদর্শ ভুলে এখানে এসেছেন এবং এছাড়া এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে তারা এসেছেন। এবং আপনি যে বিষয়টি বলছেন যে কিছুক্ষণ আগেই যেহেতু প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন, 28 দফার একটি ঘোষণাপত্র এখানে পাঠ করেছেন এবং এর আগে আমরা জানানোর চেষ্টা করেছি যে মহান মুক্তিযুদ্ধ অর্থাৎ 71-এর যে প্রেক্ষাপটের পরে 72-এর সংবিধানের মধ্য দিয়ে যে বাকশাল কায়েম হয়েছিল, পরবর্তীতে 75-এ যে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, এরপর স্বৈরশাসনের পর 1990-এ যে স্বৈরশাসন এরশাদের পতন হলো, 91-এ নির্বাচন এবং এই সব শেষ দেড় দশকের যে জুলুম নির্যাতন এবং আওয়ামী দুঃশাসন এবং ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই সকল প্রেক্ষাপটে যে একটি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই প্রসঙ্গগুলো আনা হয়েছে এবং প্রত্যেকটি দফা যখন পড়ছিল প্রধান উপদেষ্টা এই বড় স্ক্রিনে আমার পেছনে দেখানো হচ্ছিল এবং ছাত্র জনতা উল্লাস প্রকাশ করেছিল এবং সব শেষ যেটি 28 দফায় অর্থাৎ 27 দফায় যেটি বলা হয়েছে যে এই জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এবং এই ঘোষণার পরেই মূলত আমরা তখন দেখেছি যে সবাই সম্মস্বরে এখানে চিৎকার করে উঠেছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন এবং তাদের প্রত্যাশায় মূলত এটি ছিল যে জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানকে যাতে কোনোভাবে বিস্তৃতির অতলে হারিয়ে না যায়, জুলাই গণঅভ্যুত্থান যেন সবসময় জীবিত থাকে বাংলাদেশের মননে মগজে, সেই বিষয়টি যেন আজকে এই বৈধতা দেওয়া হয়, অর্থাৎ এটিকে স্বীকৃতি দেওয়া হয় সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে। সেই স্বীকৃতির প্রতিশ্রুতি কিন্তু আজকে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং এটি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তারা খুশি হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা যারা ছাত্র জনতা এখানে এসেছেন তাদের এই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখেছি যে এটি নিয়ে। এখন যেটি বলছিলাম যে প্রধান এই যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সমন্বয়কারী ছিলেন এবং এই কোটা সংস্কার আন্দোলনের সম্মুখ সারির একজন নেতা ছিলেন, তিনি কিন্তু এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন এবং সেটিও এখানে শিক্ষার্থীরা যারা এসেছেন বা ছাত্র জনতা যারা এসেছেন তারা এটিকে তারা স্লোগান দিয়েছেন এবং এখানেও কিন্তু তারা বলেছেন যে এই যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মাত্রই কিন্তু তারা আবারও স্লোগান দিলেন যে ঢাকা না দিল্লির প্রশ্নে, ঢাকা যে সবসময় এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা এই এশিয়া অঞ্চলে যে একটি আলাদা নতুন শক্তিমত্তার পরিচয় দিবে, সেই বিষয়টি তাদের স্লোগানের মধ্যে দিয়ে উঠে এসেছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মানিক মে এভিনিউ থেকে সবশেষ। রাজধানীর মানিক মে এভিনিউ থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।